ওয়াজ মাহফিল দেওয়া দরকার ছিল মুসল্লিদের ঈমান আমল উন্নয়নের জন্য, মুসল্লিদের কলবের উন্নয়নের জন্য। ওয়াজ দিচ্ছ মসজিদ বস্তু উন্নয়নের জন্য, বস্তু উন্নয়ন হয়ে গেছে, মুসল্লিদের ঈমান আমল ঠিক হয় না। এগুলো আমাদের মৌলিক প্রবলেম। উদাহরণ শোনেন, তাইলে বোঝা সহজ হবে আপনাদের। বাংলাদেশে 20 বছর আগে যেই অপরাধ প্রবণতা ছিল, এখন তার চেয়ে বেশি না কম? কত বেশি? অনেক বেশি। এই কথাটা এক পাশে ধরেন। অপরাধ দমনের যে ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, প্রযুক্তি হোক, অস্ত্র হোক, এগুলা 20 বছরের চেয়ে এখন বেশি না কম? দুই পাশের দুই কথা মুখোমুখি দাঁড় করা। একদিকে অপরাধ বেশি, আরেকদিকে দমনের ব্যবস্থা বেশি, তাহলে তো উল্টা হয়ে গেল। অপরাধ দমনের ব্যবস্থা যেহেতু বেশি, তো অপরাধ কমার কথা। বাড়লো কেন? এটাই বুঝাইতেছি, এই বস্তুতে মেহনত করে অপরাধ দমন হবে না। অপরাধ দমন করতে হলে মানুষের দিল ঠিক করতে হবে। এই জন্যই তো আমরা বলি, বাংলাদেশের দুর্নীতি অপরাধ সব যদি দমন করতে হয়, এই কমিশন টমিশন কইরা লাভ নাই। মানুষের দিল ঠিক করার জন্যে আমাদের ইজ্জতের মুকুট পরাইছেন যারা, ওই তালেবানদের মতো নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় খুইলা হক্কানি আলেমদেরকে মানুষের দিল ঠিক করার মেহনতে লাগায়া দেন, দুর্নীতি দমন হয়ে যাবে। তা তো করবেন না, বরং স্বীকৃত অপরাধীদেরকে রাস্তায় ছেড়ে দিবেন, ওরা মুখ ফুলায় চলবে। আর যে আলেম মানুষের দিল ঠিক করবে, ওদেরকে জেলখানায় ভরে রাখবেন, ওরা জেলের মধ্যে পচে পচে মরবে। দুর্নীতি দমন হবে কোত্থেকে? সমস্যাটা বুঝে, মৌলিক পয়েন্ট। বস্তু মানুষকে অপরাধ থেকে রুখে না, এটা প্রমাণ করার জন্য আমি আপনাদের সামনে দুইটা উদাহরণ টানছি ইনশাআল্লাহ। একটা কোরআন থেকে, আরেকটা সমাজ বাস্তবতায়। বস্তু অপরাধ থেকে রুখে না, অপরাধ থেকে রুখে দিল যদি ঠিক হয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে, শুরুর দিকের, কি নাম বলেন? এক ভাই আরেক ভাইরে মারছে। কে কারে মারছে? কাবিল হাবিল রে মারছে। মাশাআল্লাহ। ওই মারামারির আগে দুই ভাইয়ের কিছু কথোপকথন হয়েছে, আলোচনা। কোরআনে আল্লাহ তাআলা সূরা মায়েদার 27 আয়াত থেকে কয়েকটা আয়াতে বিষয়গুলো বলেছেন। আমি একটু আয়াতগুলো পড়ি, তারপরে শোনাচ্ছি কথাটা। আল্লাহ বলে, অতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين কাবিল যখন কোরবানিতে হাইরা গেছে, দুনিয়ার সব জালেমের একটা সিস্টেম আছে। এক কি সেটা? স্বাভাবিক নিয়মে সিস্টেম অনুযায়ী যদি জিততে না পারে তখন পেশি শক্তি দেখায়। কথা বুঝেন নাই? দুনিয়ার সব জালেমের একই দৃশ্য। কাবিল হাইরাই কি বলে? লাকতুলান্নাক, তোরে মেরেলাম। হাবিলকে কি মুশকিলের কথা, আমার কি দোষ? ওই আমার কেন মারবি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহর সিস্টেম হইল আল্লাহ ইবাদত কবুল করেন মুত্তাকির ইবাদত। তুই বাবার হুকুম অমান্য করছস, বোন আকলিমাকে বিয়ে করার কথা আমার, তুই বাধা দিয়া বাবার হুকুম অমান্য করে পাপ করছস। আল্লাহ তোর কোরবানি তোর পাপের কারণে কবুল করে নাই, দোষ কি আমার? ও ভাই শোন, হাবিল বলছে, ও ভাই শোন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আমাকে হত্যার জন্য যদি তুই আমার দিকে হাত বাড়াস, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু তোকে হত্যার জন্য তোর দিকে আমার হাত বাড়াবো না। খেয়াল করে পয়েন্ট, খেয়াল করে, আমি এই অপরাধটা করব না। কেন? হাবিল বলেছিল যে আমি যদি এই অপরাধ করি তাহলে র্যাব ধরে নিয়ে আমারে ক্রসফায়ার দিবে। কথা বলেন না? এটা বলছে? ওই সময় র্যাব আসিল নাকি? হাবিল বলছে নাকি
আমি যদি এই অপরাধ করি পুলিশ আমারে ধইরা রিমান্ডে দিবে বলেছে? আমি যদি এই অপরাধ করি, বাবা আদম আলাইহিস সালাম সিসি ক্যামেরা ফিট করে রাখছেন, আমি ধরা পড়ে যাব, এই জন্য আমি এই অপরাধ করব না, এই কথা বলেছে? বলেন নাই। কারণ কি? কারণ এগুলা বস্তু, বস্তু মানুষকে অপরাধ থেকে রুখে না। যেটা রুখে হাবিল ওইটাই বলেছেন, আমি এই অপরাধ করতে পারি না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই। যে রব্বুল আলামিন ভয় পায় সে অপরাধ করতে পারে না। এই জন্য আমরা বলি বস্তুতে মেহনত নয়, মেহনত দরকার কলবে। এটা হচ্ছে কোরআন থেকে উদাহরণ দিলাম। এবার সমাজ বাস্তবতা একটা উদাহরণ বুঝেন। আচ্ছা, ধর্ষণ একটা নর্মাল অপরাধ না ভয়ঙ্কর অপরাধ? মনোযোগ লাগবে। ওই গুড়া গড়া বিচ্ছিগুলার সরস না রে, বিচ্ছু বাহিনী ধমকাইস না, ধমকাইস না, বুঝাইয়া সরাই দে। আজকে হ্যাঁ তো চাঁদের রাত। হ্যাঁ, আমরাও তো পোলা বাহিনীর উৎসব দেখলে বলি ওদের ভবিষ্যৎ আমাদের চেয়ে ভালো। কারণ আমি মৌলবী এই বয়সে কোনো ওয়াজে বসছি নাই, কটকটি খাইছি, ঘুরছি আর বেলুন ফুলাইছি আর শয়তানি করছি, সোজা কথা। ওই ওরা যে লাইট মারে না, এমন একটা লাইট তো আমারও আসিল ছোটকালে, আর না আপনাকে আসিল না। মাঝে মাঝে আমার চেহারায় মারা, আমি মারিস না মারিস না, আমি চিনি এটা, এই লাইট একটা আমারও আসিল। ঠিক আছে, বাচ্চারা থাকলে ভালো। মসজিদের মধ্যে অনেক মসজিদে লেখা থাকে বাচ্চা আনা নিষেধ, ধরে তো থাপ্পড় লাগানো দরকার। মসজিদে বাচ্চা যাবে না মানে তো কে যাবে? মসজিদে বাচ্চা থাকবে, মাহফিলে বাচ্চা থাকবে। কেন? কোনো এলাকায় মসজিদ আর মাহফিলে বাচ্চা না থাকা ওই এলাকার জন্য একটা কুলক্ষণ এটা। আর থাকা শুভ লক্ষণ। কি শুভ লক্ষণ? যে এই এলাকার পরবর্তী জেনারেশন দিনের জন্য তৈরি হচ্ছে, এটা প্রমাণ। তো বলেন, ধর্ষণ একটা নর্মাল অপরাধ না ভয়ঙ্কর অপরাধ? ভয়ঙ্কর। কত ভয়ঙ্কর! আসলে ধর্ষিতা যে তার হিসাবে এটা ওঠানামা করে। যদি শাহবাগের স্লোগান কন্যা হয় ধর্ষিতা, যে রাত দিন নাই বরাবর গাঞ্জা খায়, অত ধর্ষণের অভিযোগ করবে, কিন্তু ভিতরে ভিতরে কেউ খারাপ লাগে নাই, বলবেন বুঝোস না কিছু। কিন্তু যদি একজন ইমানদার নারী হয়, ওকে যদি বলা হয় তোকে ধর্ষণ করা হবে অথবা হত্যা করা হবে, ও বলবে আমি শতবার আমাকে হত্যা করো, আমি তাতে রাজি, ধর্ষিতা হইতে রাজি না। কেন? ওর কাছে ওর জীবনের চেয়ে ওর ইজ্জতের দাম অনেক বেশি। আচ্ছা, ধর্ষণ যে একটা অপরাধ, বুঝে শুনে বলেন তো, এটা কি শুধু বাংলাদেশেই না সারা দুনিয়া? সারা দুনিয়া। ঠিক আছে, ওকে। গত 2 বছর আগের কথা আগে পরে পড়ি। যদি এই বস্তু আর প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে রুখত, হিসাব সোজা, যে সমস্ত রাষ্ট্র প্রযুক্তিতে উন্নত আগায়া, ওই সমস্ত রাষ্ট্রে ধর্ষণ কম হইত। কথা ঠিক কিনা? কিন্তু বাস্তবতা এর উল্টা। কি উল্টা? গত 2 বছর আগে জাতিসংঘ একটা জরিপ চালাইছে, সমীক্ষা। এই জরিপ কে চালাইছে? হেফাজতে ইসলাম না, বলেন কে না? হাটহাজারি মাদ্রাসা না, বলেন কে না? দেওবন্দ মাদ্রাসা না, বলেন কে না? এগুলা কেন বললাম? এরা যদি জরিপ চালাইতো তো ফলাফল প্রকাশ পাওয়ার পর ওরা বলতো মৌলবী এগুলা আক্রোশ প্রকাশ পাইছে, খামাখাই মিথ্যা কথা। কিন্তু জরিপটা কাদের? জাতিসংঘ। আমাদের পক্ষের লোক না বিপক্ষের? ইসলামের পক্ষের না বিপক্ষের? জোরে বলেন না তো আজ থেকে। যারা বলবে না মনে করবো তারা পক্ষের মনে করে। জাতিসংঘ ইসলামের পক্ষের না বিপক্ষের? এই জাতিসংঘের জরিপ সারা দুনিয়ায় ধর্ষণের শীর্ষ 10টা দেশ ওরা প্রকাশ করছে। এর মধ্যে 1 নম্বরে ওই আসন কাউরে দিতে দেয় না সব অপরাধে। যারা যেই দেশ সব অপরাধে যারা ফার্স্ট হয় সেই দেশ কোন দেশ? আমেরিকা। আমেরিকা ধর্ষণের শীর্ষ দেশ দুনিয়ার মধ্যে। কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমেরিকা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? উন্নত দেশ হওয়ার পরেও ধর্ষণের শীর্ষে, প্রমাণ করে যে এই প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে রুখে না। প্রযুক্তি যদি রুখত, আমেরিকায় ধর্ষণ সবচেয়ে কম হইত। 2 নম্বর সাউথ আফ্রিকা, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 3 নম্বর ইউরোপের এক দেশ সুইডেন, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? ও 4 নম্বর আবার আপনাকে দাদারা কারা? সুবহানাল্লাহ, পোলাবাইন্দি ভালোই খুশি। কিরে কি হয়ে গেলি তোরা? আগে দেখতাম ভারতীয় পতাকা উড়ায় পোলাবাইন খেলার সময়, 2 দল ধরে, পাকিস্তানও আছে ভারতও আছে। এখন দেখি ভারত হারলে পোলাবাইন মিছিল করে, বুঝলাম না কিছু। ঘটনা কি তোরা বুঝা গেছস না? হ্যাঁ,
যে শয়তান আদম আর হাওয়ারে কইছিল আমার কথা যে মানেন না আপনারা, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর কসম আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। তোরা বুঝে গেছস ভারত আমাদের ওই মার্কা হিতাকাঙ্ক্ষী না? সাবাস, এটা যত বেশি বুঝবি ততই মঙ্গল। ওরা ধর্ষণে খালি শীর্ষে 4 নাম্বার না, ওদের রুচিও বড় ভয়ঙ্কর। অন্যরা তো ধর্ষণ করে, রুচির প্রশ্ন আসে না, ভারতীয়দের রুচির মধ্যেও দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। কেন? 2 বছর আগের রিপোর্ট, বাচ্চারা আছে কি বলবো। একটা 65 বয়স পরে বলি, বিদেশিনী এক বুড়ি আসছে, বেচারির তাজমহল দেখার শখ জাগছে, টুরিস্ট। এই আল্লাহর বান্দি, সেও ওদের হাত থেকে নিস্তার পায় নাই, রেহাই পায় নাই। পত্রিকাওয়ালা রিপোর্ট করেছে বুড়ির বয়স কত, বলে 65+। এখন এটা একটা ধূর্তমি, বাটপারি। 65+ লেখার কারণে আপনারা মনে করতে পারেন মনে হয় 66 হইতে পারে, কিন্তু আমরা ছবি দেখছি বুড়ির বয়স 80-র নিচে না। এই 80 বছরের বুড়িটাও ওদের হাত থেকে রেহাই পায় নাই। আর ওরাই কিনা ওদের 5টা গোলামদেরকে দিয়ে আমাদেরকে নসিহত করে নারী স্বাধীনতার, নারী অধিকারের নসিহত করে। ওরা কথা বলেন না, ওদের 5টা গোলামরা আমাদেরকে নসিহত করে, আমাদেরকে নারী অধিকারের কথা বলে, নারী স্বাধীনতার কথা বলে। আরে আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহকে আজীবন ওরা তেতুল হুজুর বলে খোঁচাইছে। ওই সময় আমরা দেখেছি মেডিকেল কলেজের পেছনে ট্রাঙ্কের মধ্যে বাচ্চা, নষ্ট বাচ্চা, এই সব অবৈধ নষ্ট বাচ্চা। তখন আমি খুব বলেছিলাম, ঘৃণা ভরে বলেছিলাম আমার ওস্তাদ, আমার শাইখদেরকে, আমার মুর্শিদকে, তোমরা যে তেতুল হুজুর বইলা এতদিন খোঁচাইলা, এখন এই ট্রাঙ্কের ভিতরে তেতুলের বিসি আইলো কোত্থেকে? এই তেতুল খাইছে কে? খোঁচাও তো ঠিকই, কাম তো ঠিকই করে। শুধু এটা না, সতর্ক হওয়া দরকার তোমাদের দোস্ত। আমি আসছি, একটু আসছি, এখানে একটা ব্রেক। আমি দেশগুলো একটু বইলা আবার আসতেছি। 5 নম্বর হচ্ছে আরেক মোড়ল, ব্রিটেন, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? কথা বলেন। 6 নম্বর জার্মানি, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 7 নম্বর ফ্রান্স, উন্নত না অনুন্নত? 8 নম্বর কানাডা, উন্নত না অনুন্নত? 9 নম্বর শ্রীলঙ্কা। হ্যাঁ, আপনারা মনে মনে ভাবতেছেন এটা তো অনুন্নত না, আপনাদের ভাবনা ঠিক না। ওরা দুর্বল অর্থনীতিতে, ওরা প্রযুক্তিতে দুর্বল না। ফলাফল দেখেন না, কয়েকদিন আগে ওরা দেউলিয়া হয়ে গেছিল। ওদের দুর্নীতিবাজ মন্ত্রী এমপিদেরকে পাবলিক পিটায়া ল্যাংটা করে পুকুরে নামাইছিল, দেখেন নাই? হ্যাঁ, কিন্তু এরা খুব দ্রুত আবার ঘুরে দাঁড়াইছে। বাংলাদেশ কিছু লোন দিছিল 2 বিলিয়ন, ওটা ফেরত দিয়ে দিছে, আবার অর্থনীতিতে দাঁড়ায় গেছে। কেন? ওরা প্রযুক্তিতে খুব উন্নত। হ্যাঁ, 10 নম্বর একটা দেশ আছে, কথা উঠতে পারে সেটা নিয়ে, কিন্তু আমাদের কাছে ক্লিয়ার, সেই দেশে মুসলমান বাস করে কিন্তু ইসলাম নাই। সেই দেশটার নাম হচ্ছে ইথিওপিয়া। নবী যুগের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী যুগের যে হাবশা, আবিসিনিয়া, সেই ইথিওপিয়া হচ্ছে 10 নম্বর, যেখানে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। আরেকটা দিক আপনাদেরকে শোনাই। ব্রিটেনের একটা ট্যুর কোম্পানি, যারা মানুষকে বিদেশে ভ্রমণ করায়, ওদের ব্যবসায়িক পলিসির অংশ হিসাবে ওরা সারা দুনিয়ার শহরগুলোতে জরিপ চালাইছে যে সবচেয়ে নারীদের ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ শহর কোনটা। আমি ফলাফল বলার আগে তোরা একবার চিৎকার করে অগ্রিম আল্লাহু আকবার ধ্বনি লাগা। ওরা ব্রিটেনের কোম্পানি, এনশিওর মাই ট্রিপ কোম্পানির নাম, ওই কোম্পানি সারা দুনিয়ায় জরিপ চালায়া ফলাফল প্রকাশ করেছে যে সারা দুনিয়ায় মেয়েদের, নারীদের ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে প্রযুক্তিতে তারা খুব উন্নত তা না। কারণটা কি? ইসলামের কিছু ছিটিফোঁটা ওখানে আছে। এর ফলাফল সারা দুনিয়ার মধ্যে নিরাপদ শহর। আর পুরা ইসলাম যদি থাকতো, আমরা মনে করি অপরাধ সব শূন্যের কোঠায় নামত। এজন্যই তো আজকে আমাদের এই অবস্থা। ওই যে ভারতের কথা বলছিলাম, ভারত সহ পশ্চিমারা এই দেশের সব রকমের নোংরামি ছড়াইয়া দেওয়ার জন্য এখন আধা জল খেয়ে নেমেছে, কোমরে গামছা বেঁধে নেমেছে। এদেশের মানুষের শিক্ষা, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন ধ্বংসের চক্রান্তে মেতেছে। কারণ এটা ইতিহাস থেকে আমাদের জানা। গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, কোন জাতিকে যদি যুদ্ধ ছাড়া পরাজিত করতে চাও, তাইলে ওই জাতির আখলাক আর চরিত্র ধ্বংস করে দাও। ওরা জানে মুসলমানদের সাথে যুদ্ধে কোলানো যাবে না, কারণ সাম্প্রতিককালে ওরা ইতিহাস দেখেছে তালেবান দুর্বল, কিন্তু শক্তি ইসলাম। আমেরিকান আর নেটো কুত্তার মতো লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে। দুনিয়া শ্রেষ্ঠ অস্ত্রের
যে শক্তিশালী ইসরায়েল ওই ছোট্ট একটা অবরুদ্ধ গাজা 10 কিলো পাশে 40 কিলো লম্বা, কতটুকুই বা শহর, এমন কোনো জায়গা নাই যেখানে বম্বিং হয় নাই, এমন কোনো বিল্ডিং নাই যেখানে বম্বিং হয় নাই, কিন্তু এমন পিঠা খাইছে এখন ছেড়ে দেওয়া কান্দাবাসীর অবস্থা।